বর্তমান সমাজের উচ্চ শিক্ষিত বিএড ডিএলএড অথবা যারা চাকরির পরীক্ষার্থী তাদের জন্য কি হলো? আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়োগ দুর্নীতিতে জড়িত অথবা অন্য কোনো কেলেঙ্কারিতে জড়িত অনুব্রত বাবু, খাদ্য কেলেঙ্কারি জড়িত বাকিবুর সহ আরও অনেকে, এবং প্রাইমারিতে সবচেয়ে বড় কেলেঙ্কারি যেটা চোখের সামনে ভেসে উঠেছে, তিনিও জেল থেকে মুক্ত হলেন। কিছুদিন পরে হয়তো বা স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে যুক্ত যারা সবাই, শিক্ষা দপ্তরের সবাই হয়তো বার হয়ে আসবেন। দেখুন, বিচার ব্যবস্থায় বিচারক যেটা দেখবেন সেটাই তো বিচার করবেন। তিনি দেখেছেন যে সিবিআইরা কোনো রকমের উপযুক্ত প্রমাণ জমা দিতে পারছে না, তাহলে তাদেরকে তো আটকে রাখবে না। এখন এখানে প্রশ্ন, তারা মুক্ত হয়ে গেল, তারা এতদিন আটকে ছিল, তারা মুক্ত হয়ে গেল, কিন্তু আপনাদের ভবিষ্যৎ আটকে আছে, আপনাদের চাকরি বাকরি আটকে আছে, আপনাদের ভবিষ্যৎ মুখ থুবড়ে পড়ে আছে। সেখানে দিনের পর দিন আপনারা কাতরাচ্ছেন, দিনের পর দিন আপনারা আন্দোলনমুখী হয়েছেন। এদের জন্যই আপনারা আন্দোলনমুখী হয়েছেন। পরিষ্কার করে আমরা দেখতে পেয়েছি যে বাকিপুরের এলাকার মানুষজন বলছে যে এটা ইলেকট্রনিক্স মিডিয়া মারফত পেয়েছি, সেটা সত্য কি মিথ্যা জানি না। সেখানকার মানুষজন পরিষ্কার বলছে জোর জবরদস্তি করে আমাদের চাষের জমি কেড়ে নিয়েছে কম পয়সায়। তারা বিচার পেল না। বিচার পেলেন না আপনারা যারা এখনো পর্যন্ত ধর্নাতে আছেন, বিচার পেলেন না। অনেক ধরনের স্কুল সার্ভিস, প্রাইমারি সার্ভিসের বঞ্চিত যারা ছেলেমেয়ে, যারা বিভিন্ন গ্রুপ করে বিভিন্ন সময় আন্দোলন করছেন, বিভিন্ন সময় মিটিং মিছিল করছেন, তারা কিন্তু কোনো বিচার পেল না, অর্থাৎ আপনারা কোনো বিচার পেলেন না। তাহলে রাজ্যের আপনাদের মতো উচ্চ শিক্ষিতা ছেলেমেয়েদের ভবিষ্যৎ কি? আপনারা কি শুধু 2-4টে টিউশনি পড়িয়ে থাকবেন নাকি? এবং আপনাদের ওই 500 টাকা 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে আপনার বাবা মায়ের চলে যাবে। কিন্তু আপনারা যে উচ্চ শিক্ষিতা হয়েছেন, নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছা তো আপনাদের হয়, প্রত্যেকেরই হয়। আমার কাছে বহু ছাত্রছাত্রী পড়তে আসে। এখন বহু ছাত্রীকে দেখেছি তাদের মানসিক অবস্থা, সামাজিক অবস্থা, বাপের বাড়ির অবস্থা এবং শ্বশুর বাড়ির অবস্থা ভীষণ সঙ্গীন। তারা পড়তে এসেছে, তারা 2-4টে টিউশনি পড়িয়ে 500 টাকা জোগাড় করে এসে আমার কাছে পড়তে আসে। তাদের অবস্থা শুনলেই অবাক হতে হয় যে তারা কেউ বিএড, কেউ পিএইচডি, কেউ এমফিল। তাহলে তাদের প্রতি কি সরকারের কোনো নজর নেই? আপনারা দেখেছেন এরা বার হয়ে আসবে, আবার দেখবেন সরকার মহল তবিয়তে তাদের মাল্যদান করে নিয়ে আসবে। কিন্তু আপনারা সমাজের বুকে একজন সেরা সাকসেসফুল ছেলেমেয়ে হবেন, যেমন আজ থেকে 15-20 বছর আগে হতো। সেদিকে কি সরকারের কোনো নজর নেই? শুধু কোর্টের উপরে নির্ভরশীল। দেখুন ওবিসি মামলাটা কিভাবে দিনের পর দিন চুপ হয়ে আছে। স্কুল সার্ভিস কমিশনের মামলাটা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। 24 তারিখে দেখুন কি হয়।